সেই হাসিনার আমলের থেকেও আমরা খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছি। হাসিনার বান্ধবীরা আজকে কোন উপদেষ্টা সচিব হয়েছে। রাষ্ট্র সংস্কার ছাড়া আগামীতে যেই ক্ষমতা আসুক না কেন দেশ চালাতে পারবে না। যদি আমরা বিভাজিত হই তাহলে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। ঘোষণাপত্র তৈরি করেছিল, আমাদের কাছে দেওয়া হয়েছিল, সেখানে কোটা সংস্কার আন্দোলন এই শব্দটি পর্যন্ত রাখা হয়নি। আপনি যদি সন্তান হিসেবে বাপের নাম ভুলে যান তাহলে তো আপনি বেজন্মা। ঠিক যারা 2018 সালের স্মৃতিকে মুছে ফেলে, যারা কোটা সংস্কার আন্দোলন শব্দটিকে মুছে ফেলে আজকে নতুন ইতিহাস তৈরি করতে চাই, তাদের কাছে আমরা জুলাইয়ের ঠিকাদারি দিতে পারি না বন্ধুগণ। আমাদের স্পষ্ট কথা, জুলাই মাসেই জাতীয় জুলাই সনদ ঘোষণা করতে হবে, যেটি হবে রাষ্ট্র সংস্কারের ঘোষণাপত্র। সেখানে আগামীর বাংলাদেশ বিনির্মাণের দিক নির্দেশনা থাকবে, যেখানে ন্যায় বিচারের কথা থাকবে, যেখানে সাম্যের কথা থাকবে, যেখানে মানবিক মর্যাদার কথা থাকবে, যেখানে দীর্ঘ 14-15 বছর লড়াই সংগ্রামের অংশ হিসেবে যার পরিণতি 2024 সালের জুলাই বিপ্লব, এই জুলাইয়ের কথা থাকবে। এই জুলাই বিপ্লবে 2000 মানুষ শহীদ হয়েছে, 30,000 আহত যোদ্ধা। তারা স্বপ্ন দেখেছিল একটি নতুন বাংলাদেশের, কিন্তু আমরা লক্ষ্য করছি 1 বছর অতিবাহিত হতে যাচ্ছে, নতুন বাংলাদেশ তো দূরে থাক, সেই হাসিনার আমলের থেকেও আমরা খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছি। এখনো পর্যন্ত সমাজে হানাহানি, লুণ্ঠন, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, এখনো পর্যন্ত তদবির বাণিজ্য, এখনো পর্যন্ত সেই যাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি তাদের পুনর্বাসন চলছে। এই সচিবালয়ে খোঁজ নেন উপদেষ্টাদের সচিব কারা, যারা হাসিনার সচিব ছিল। হাসিনার বান্ধবীরা আজকে কোন উপদেষ্টা সচিব হয়েছে, যুগ্ম সচিব হয়েছে। হাসিনার সুবিধাভোগীরা তারা আজকে আরো বেশি সুবিধা পেয়েছে। আমরা যে বৈষম্য দূর করার কথা বললাম, আজকে কি সমাজ থেকে বৈষম্য দূর হয়েছে বন্ধুগণ? না, আজকে আরো বৈষম্য বেড়েছে। আজকে মানুষে মানুষে বৈষম্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈষম্য। এই বৈষম্যের জন্য তো আসলে 18-এর কোটা সংস্কার আন্দোলন হয় নাই, 24-এর কোটা সংস্কার আন্দোলন হয় নাই, গণ অভ্যুত্থান হয় নাই। একটি বৈষম্যহীন মানবিক মর্যাদার একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্যই গণ অধিকার পরিষদ 2021 সালে গঠিত হয়েছে। বাংলাদেশে যদি কেউ আনুষ্ঠানিকভাবে দল গঠন করে সংস্কারের কথা বলে থাকে, সেই কথা বলেছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ এদেশে রাষ্ট্র সংস্কারের কাণ্ডারি হিসেবে জনগণের কাছে গিয়েছে। এখন যে আলাপগুলো জাতীয় ঐক্যমত কমিশন করছে, এই আলাপগুলো আমরা তুলেছি 2021 সালে। আমাদের 21 দফা কর্মসূচিতে রাষ্ট্র সংস্কারের কথা রয়েছে। এইবার রাষ্ট্র সংস্কার হতে হবে বন্ধুগণ। রাষ্ট্র সংস্কার ছাড়া আগামীতে যেই ক্ষমতা আসুক না কেন দেশ চালাতে পারবে না। সুতরাং রাষ্ট্র সংস্কার করতে হবে, আর সেই সংস্কারের জন্য দরকার ঐক্যমত। কেন আমি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, কেন আপনারা এই বিভাজিত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুললেন? কেন ঐক্য ধরে রাখতে পারলেন না? কেন আজকে অমকের বিরুদ্ধে আমি বলি, অমক আমার বিরুদ্ধে বলে? এইভাবে কি নতুন বাংলাদেশ গঠন করা যাবে? নতুন বাংলাদেশ গঠন করার জন্য দরকার একতা, নিজেদের ভিতরে পারস্পরিক সম্পর্ক। আমি আজকের এই আলোচনা সভা থেকে বলতে চাই, যদি আমরা বিভাজিত হই তাহলে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। এখন যে আমাদের ভিতরে আপনারা কোন্দল লক্ষ্য করছেন, এই কোন্দল যদি এভাবে চলতেই থাকে তাহলে হাসিনা বলতেছে না টুস করে ঢুকে পড়বে, ঠিক হাসিনা বাংলাদেশে আবারও ফিরে আসবে। আর হাসিনা যদি ফিরে আসে তাহলে এই জুলাই বিপ্লবকে তারা ষড়যন্ত্র বলবে।